মধ্যপ্রাচ্য নামে পরিচিত এই অঞ্চলটি কিভাবে এই নাম পেল? এই সাধারণ প্রশ্নটির পেছনে রয়েছে ঔপনিবেশিক ইতিহাস এবং ভৌগোলিক রাজনীতি। মধ্যপ্রাচ্য বা মিডল ইস্ট নামটির উৎপত্তি ঔপনিবেশিক ইউরোপীয় দৃষ্টিভঙ্গি থেকে। ইউরোপীয় শক্তিগুলো ভারত, চীন সহ পুরো এশিয়াকে পূর্ব বলে জ্ঞান করত। তারা এই অঞ্চলগুলোকে ফার ইস্ট বা সুদূর পূর্ব বলে ডাকত, আর এর থেকে অপেক্ষাকৃত কাছের দেশগুলো অর্থাৎ যে আরবের দেশগুলো রয়েছে যেমন ইরান, তুরস্ক, লেবানন, সিরিয়া, এই দেশগুলোকে তারা বলতো মিডল ইস্ট। 1902 সালে ব্রিটিশ নৌ কর্মকর্তা আলফ্রেড থেয়ার মহান ব্রিটিশ রুশ প্রতিযোগিতার প্রেক্ষাপটে সর্বপ্রথম মিডল ইস্ট শব্দটি ব্যবহার করেন। এরপর থেকেই ব্রিটিশ কূটনীতি ও সামরিক নীতিতে এই শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। এই নামটি ইউরোপ কেন্দ্রিক, কারণ এখানে ইউরোপের সাপেক্ষেই মধ্য হিসেব করা হয়েছে। তাই অনেকের মতেই এটি যতটা না কোনো একটি ভৌগোলিক অবস্থান, তার চেয়ে অনেক বেশি এটি একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। আজকের দুনিয়ায় মধ্যপ্রাচ্য বলতে সাধারণত বোঝানো হয় পশ্চিম এশিয়ার সেই দেশগুলো যারা তেল, সংঘাত ও ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।